ও নবীর উম্মত, আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা আমারে পরাই দিবেন। নবীজি, আজরাইল যখন আয়েশা দুই পাশের মাটি চাপ মারবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার জুব্বা পরে দেন, আজরাইল মনে হয় চাপ মারবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার সব জুব্বা যদি তোমার গায়ে পরে দেই, আর যার পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, মাটি চাপ খাওয়াই লাগবে, ছেড়ে দিবে না। মাটি, অন্ধকার মাটির ঘর, কাউর চেনে না চেনে, শুধু আমল। ও নড়াইলের মুসলমান যুবক ভাই, আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে সবার হিসাব আমি আল্লাহ একা একা নেব, একা একা হিসাব নিবে আল্লাহ। ওই দিন কেউ কারো পাশে দাঁড়াবে না, মাথা নিচু হয়ে থাকবে, মাওলায় বলবে, এই পাপ করছো। সূরা মারিয়মের 95 নম্বরেতে আল্লাহ বলে, আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা হিসাব নেব। বন্ধু বন্ধুরে চিনবে না। যুবক রে, তুই ঘরের দরজা বন্ধ করে কে গুনাহ করছো, আমার আল্লাহ দেখে কি দেখে না বলো? ও যুবক, গুনাহ ছাড়, তোর মতো আমি শরীফুল ইসলাম যুবক। কবরের ভয় আমার দিলে কই, তোর দিলে কবরের ভয়। তোর মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। মাথা বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি নিজেই কত মানুষকে কবরে নামাইছি, একই সাথে খেলেছি, একই সাথে হাডুডু খেলছি, একই সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। সেই বন্ধুকে আমি নিজেই কবরে নামাইছি। তার জায়গায় যদি আমার লাশ চলে যাইতো, আমার হাড্ডি হুড্ডি গুলো কই চলে যেত, কিছু অস্তিত্ব থাকতো না। আজকে আমি বেঁচে আছি, সেই দিনাজপুর থেকে আপনাদের কাছে বয়ান করতে আমি আইছি। আমার যেদিন মরণ হয়ে যাবে, কেউ বলবে না শরীফুল ইসলামকে দাওয়াত করে বয়ান শুনবো। দুনিয়া কিছুই না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। ওই প্রাণী আপনি আমি সবাই। আম্মা জান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করব, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, আমি খাদিজার লাশ কবরে আপনি নামাইয়া আপনি আসবেন না, আপনি থাকবেন। আমি খাদিজা কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর নবী খাদিজার লাশ কবরে নামাইয়া পাইচারি করতেছে, কবরে হাঁটলেন কয়েক কদম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। নবীজি খাদিজার কাপড়ের মধ্যে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নবীজি খাদিজার কাপড়ে লিখে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ কাপড়ে ইশারায় আঙ্গুল দিয়ে আপনি লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, কালিমা লিখে দিলাম, আমার আল্লাহ যেন এই লাশের উপর আযাব না দেয়, কালিমার ওসিলায় আল্লাহ যেন মাফ করিয়ে দেয়। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের জন্য, জান্নাতে নামার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমার মায়ার নবীকে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য, আমি আল্লাহ, বুরহান মানে আমার নবী, নূর মানে 30 পারা কোরআন, আমার নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি এবং 30 পারা কোরআন শরীফ তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না, এবং আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতরাও জান্নাত যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজকাম হবে শ্রেষ্ঠ কাজকাম, কিন্তু আমাদের কর্ম এখন নিম্ন হয়। স্লোগান দেই দুনিয়ার পিছনে, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য।
নবীজি বলেন দুনিয়াতে তোমরা কম হাসো বেশি কাঁদো। কান্নাওয়ালা চক্ষু কি আল্লাহ পাক পছন্দ করেন? কান্নাওয়ালা চক্ষু জাহান্নামে যাবে না, তারা আল্লাহর জান্নাতেই চলে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হয়। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। একটা আয়াতের তাফসীর যেখানে হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ঠান্ডা লাগতেছে? ঠান্ডা তো আমার লাগে না, আমি উত্তরবঙ্গের মানুষ। আমাদের এলাকায় শীত বেশি, আপনার দক্ষিণ এলাকায়, এই এলাকা তো শীত নাই, খালি পাঞ্জাবি। দেখেন আমাদের এলাকায় শীত বেশি, আপনাদের এলাকায় শীত নাই। সেই দিনাজপুর থেকে এখানে আইছি, সকালে উঠছে গাড়িতে, সারা রাস্তা গাড়ি চালাইছে ড্রাইভার, এসে একটু ঘুমাইছি ঘন্টাখানেক এখানে, এরপরে আসলাম। মানুষ কম, মোটামুটি আমাকে মাহফিলে যে মানুষ হয় তার তুলনায় অনেক কম। তবে আপনাকে ইমানের জজবা আছে আলহামদুলিল্লাহ। যতক্ষণ বলবো থাকবেন, একটু সময় দেওয়া যাবে ঘন্টাখানেক, না দৌড় মারবেন? কোনো রাজনৈতিক কথা আমি বলার জন্য এখানে আসি নাই। আমি কথা বলবো কোরআনের কথা, পুরো কোরআনটা হলো রাজনীতি, ঠিক না ভাই? ঠিক। আমি রাজনীতির কথা বললে আমার নবীজির আদর্শ রাজনীতির কথা বলবো। আমি দুনিয়ার পেট পূজারি রাজনীতির কথা বলার জন্য আমি আসি নাই। আমগো দেশে যেগুলো রাজনীতিবিদ আছে সব কয়টা ধান্দাবাজ। মদিনাওয়ালা নবী রাজনীতির কথা বলবো আমি, কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবী রাজনীতি করেন নাই? কথা কয় না? সাহাবায়ে কেরাম করছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে, বুরহান মানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে হুদাল লিন্নাস, এ কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে। এই কোরআন যারা মানবে তারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ পাক বলেন সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কোরআন। এই কোরআন যারা মানবে তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। কোরআন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন বলে এতিমের হক আদায় করো, কোরআন বলে এতিম গরিবরে ঠগাইও না, কোরআন বলে রমজান রোজা আদায় করো, কোরআন বলে বান্দা হজ করো, কোরআন বলে বান্দা যাকাত দাও, কোরআন বলে বান্দা তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো। আত্মীয় স্বজনের হক মেরে দিও না,
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাতা ওয়া ফামান সালামাত নাফসাহু আ'সা রাব্বা। আল্লাহর নবী আমার বলেন, বুখারীর হাদিস, উম্মত জান্নাতে যদি যেতে যাও আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধনটা মজবুত করে নাও। আমার নবী তোমাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না। এই উম্মত জান্নাত যেতে চাও, দুটো জিনিস হেফাজত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত দুটো জিনিস হেফাজত করো। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানে লজ্জাস্থান তাদের হেফাজত করবে। আমি নবী তাদের সঙ্গে না নিয়া জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো এ জমিন। কিন্তু আজ আমরা মুসলমান দাবি করি, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি না, মুসলমান দাবি করি, নামাজ পড়ি না, রমজানে রোজাও রাখি না, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আজকে কোরআন মানে কতটুকু? জবাব হলো সুবিধা হয় যতটুকু। হাদিস মানে কতটুকু? সুবিধা হয় যতটুকু। অথচ নবীজি আমার বলেন, উম্মত ভালো করে শুনিয়া নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। এক নাম্বার কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন চালাও। দুনিয়াতে তোমরা হবে বাদশাহ, পরকালে হবে জান্নাতের মেহমান। হর কে বাশাস আমলে সল্লু মুদাম, আকে বাশাজ জুকশা জবর ওই হারাম। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলকে নেতা বানাবো, আল্লাহর কোরআন মানবো। রাজি আছেন সবাই? আল্লাহর নবী আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, কখনো কাউরে কষ্ট দেয় নাই। আল্লাহর নবীকে ইহুদিরা মারছে, নবী উল্টা হাত দিয়ে আপনারে মারে নাই। নবীকে পাথর মাইরা নবীর শরীর থেকে রক্ত বাইর করে দিছে। নবীজি বদদোয়া করেন নাই। নবী যদি বদদোয়া করত, আল্লাহ পাক পুরা তায়েফের জমিনকে উল্টাইয়া সমান করে দিত। আমরা তো সেই নবীর উম্মত। সারা
পৃথিবীতে উলামায়ে কেরামদের গালিগালাজ করা হয়, আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা নায়েবে নবী, আমরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি নবী নাই, আমি নবীর উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের কাজে লাগবে না? লাগবে না? যেদিন তুমি দুনিয়াতে আইছো, তোমার ডান কানে আজান, বাম কানে আকামত দিছে এই হুজুর আলেমের দল। আবার তোমার মায়ের বিয়ে পড়াইছে আলেম। আবার পৃথিবীতে বিপদে পড়লে হুজুর গিয়ে আজান দেয়। আবার তোমার বাড়িতে দোয়ার অনুষ্ঠান করে হুজুর। আবার তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই হুজুর তোমার গোসল পড়াবে, ওই হুজুর তোমার কবরে নামাবে, ওই হুজুর তোমার জানাজার নামাজ পড়াবে। দুনিয়ার সবাই তোমার স্বার্থের বন্ধু, উলামায়ে কেরাম একমাত্র তোমার নিঃস্বার্থ বন্ধু। ঠিক না? ও মাটির মানুষ, মাটির মতো চলো। আল্লাহ তো মাটি দিয়ে বানাইছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মানুষ, তোমাকে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, আবার মরে যাওয়ার পরে মাটির মধ্যে দাফন করা হবে। 20 হাত নামে লম্বা ঘর কবরে দাফন করা হবে। 20 হাত লম্বা ঘর, 3.5 হাত কবর। আল্লাহ বলে কবরের মধ্যে আবার তোমাকে জিন্দা করো। এই মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও। আমি আল্লাহ 10টা পৃথিবী সমান একটা জান্নাত তোমাকে দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছে। বিমা ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি, যারা সম্মান নিয়ে ফিরে আসবা, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, জান্নাতি হলো তারা, মুহসিন হবে যারা। আর যারা একবার জান্নাতে ঢুকবে, এরা কখনো জান্নাত থেকে বাড়ি হবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের আসল বাড়ি কোথায়? ঘুমাইতেছে। জান্নাতে কোথায়? আবার বলেন কোথায়? সামান্য ভুলের কারণে ইবলিসের বয়ান শুনেছে। আম্মাজান হাওয়া, আব্বাজান আদম গন্ধম ফল খাওয়ার কারণে দুনিয়াতে আসলেন, 1000 বছর হায়াত পাইলেন, এরপরে দুনিয়া থেকে চলে গেলেন। আপনার আমার হায়াত 60 বছর 70, আরো 10 বাড়াই দিলাম 80। সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি নিয়া কবরে যাইবা? 1 নম্বরে আমার মায়ার নবী হবে আমার নেতা। 2 নম্বরে 30 পরে কোরআন। কোরআন সুন্নাহ যদি আঁকড়াইয়া ধরি মরিয়া যাই, ওই কবর হবে আমার জন্য জান্নাতের ঘর। কোরআন মানেন না, হাদিস মানে না, ওই কবরে আপনারে কেউ চিনবে না। চিনবে নাকি? ছেলের বিয়া দিছেন ওই ভাটিয়া পাড়ায়, বিয়াইরে বলছে বিয়াই 2 বাস বরযাত্রী আসবে, খানা রেডি করবেন, হরেক রকম খানা। 2 বাস বরযাত্রী নিয়ে গেছে, খানা রেডি জুমার দিনে। খানা দেবে এমন সময় মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই আমার জামাই কই? কয় জামার আপনার জামাই তো ঢাকায়, আসতে পারবেন না, একটু অসুস্থ, 3 দিন পরে আইসা বিয়ে করবে। বলেন খানা দিবে না মার দিবে? কথা কয় না কেন? জামাই নাই, খানাও নাই। আল্লাহ কয় তোর কোরআন নাই, হাদিস নাই, তোর কপালে জান্নাতের বদলে মার শুরু হবে। ঘুমাইতেছেন? আমার কথা কি বোঝা যায়? ও মাটির মানুষ, কিসের বাহাদুরি করো? কয়দিনের দুনিয়া, দুনিয়া কিছুই না। আজ অনেক কপাল পরা এখানে বসে আছে, ফজর পড়েন নাই, জহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই। আছে না নাই বলো? আল্লাহ ইচ্ছা করলে
পা দুইটাকে একবারে অবশ করতে পারে, পারে কি পারে না? চোখ দুইটা অন্ধ বানাইতে পারে আল্লাহ, পারে কি পারে না? কান দুইটাকে আল্লাহ পাক একবারে কালা বানাইতে পারে, পারে কি পারে না? বলো আমার মাওলার শক্তি আছে না নাই? কেন ফজরের নামাজ পড়ো না? জানো ফজরের নামাজের পাওয়ার কত? জানো ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত? জানো সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। মাকুন সুসুতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা আইনামাযে ইমদাবেদা ইস্তাইনু আয়াতি কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানে আসাদিন সাদিকুন। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, নামাজ রোজা ছাড়বো না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখাও। নারে তাকবীর। কয়দিনের দুনিয়া? ছোট্টবেলা আপনারা সবাই বালু দিয়া ঘর বানাইছিলেন, বানাননি? আব্বা ডাকলেই বালুর ঘর ভেঙ্গে দিয়া দৌড়। এই দুনিয়াটা হলো বালুর ঘরের মতো। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার করাবার জন্য আল্লাহ বানাইছেন। এই মানুষ, তুমি তো দুনিয়া নিয়ে পাগল। আমার বিল্ডিং না করলে ছেলে মেয়ে ঘুমাবে কই? আপনি বিল্ডিং অর্ধেক কাজ করে মরে গেছেন, এই বিল্ডিং কি এমনই থাকবে? কথা কয় না। ছেলে করবে, মেয়ে করবে, স্ত্রী একদিন বিল্ডিং ঠিকই করবে, কিন্তু তোমার কবর নামক বিল্ডিং তুমি যদি না সাজাও, তোমার কবর কে সাজাবে বলো? আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, পুরস্কৃত করবেন আমার আল্লাহ। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, সাজা দিবেন আমার আল্লাহ। জাহান্নামের আগুন আপনারা সহ্য করতে পারলো, আমি শরীফুল ইসলাম পারবো না বাবা। মায়ার নবীর লাগে বেয়াদবি করিও না। মায়ার নবী এমন নেতা, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই। নবীজির আদর্শ মাথার তালু থেকে পায়ের তলু পর্যন্ত মেনে চলো। নবীজির আদর্শ নিয়ে যদি কবরে যাও, ওই কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। নবীজির আদর্শ বাদ দিয়া যদি কবরে যাও, আল্লাহর কসম ওই কবর হবে জাহান্নামের টুকরা। মুসলমানের সন্তান চিনা যায় না, রাস্তা দিয়ে হাঁটে। হিন্দুর ছেলের মুখে বিড়ি, মুসলমানের ছেলের মুখেও বিড়ি, ঠিক না? হিন্দুর ছেলের মুখে দাড়ি নাই, মুসলমানের ছেলের মুখেও দাড়ি নাই। হিন্দুর ছেলে জিন্সের প্যান্ট পরে, মুসলমানের সন্তানও জিন্সের প্যান্ট পরে। চিনা যায় না। কেমনে তোমারে সালাম দেব আমি বলো? অথচ দাড়ি হলো নবীজির সুন্নাহ। কেউ যদি রসুলের সুন্নাহ নিয়ে কবরে যায়, ফেরেশতারা ইয়া বলবে এটা তো মুসলমান, নবীজির সুন্নতের পরিচয় পাওয়া যায়। তুমি দাড়ি কেটে যদি মরিয়া যাও, আজরাইল ফেরেশতারা কবরে আইসা দেখবে দাড়ি নাই, এটা মনে হয় বেধর্মীর ঘরের সন্তান, পিডান শুরু করে দিবে, কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। ঠিক না বে ঠিক বলো? এখান থেকে বাড়ি যাব কোনো গ্যারান্টি নাই। নবীজির আদর্শ নিয়ে বাড়িতে যাব রে ভাই। নবীজির এমন আদর্শ, আমার নবী কাউরে গালি দেয় নাই, নবীকে মারছে, নবী হিংসা কখনো করে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা লিখছেন। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়া হেঁটে যায়, ইহুদির দল নবীকে পাথর মারতেছেন। পাথর বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদকে মারো, মুহাম্মদ পাগল। মুহাম্মদ পাগল না, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সম্মানিত করেছেন, অন্য কোন নবীকে এত সম্মানিত করেন নাই। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ রব। আলামিন হলো এই জগৎ সমূহ, আর আলামিনের জন্য আমার মায়ার নবী হলো রহমত। ভাইজান, হ্যালো ভাইজান, উঠলেন কেন? সমস্যা আপনাদের? খারাপ লাগতেছে না? বললে ছেড়ে দেবো তাহলে। ভাইরা আমার, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পাথর মারতেছেন, নবী বদদুয়া করেন না। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, শরীরটাতে ক্ষত, রক্তাক্ত চেহারা, পূর্ণিমার চাঁদের মতো আমার নবীর চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীকে দেখে এক হরিণের দল সালাম দিতেছে, সালাম। জালালউদ্দিন রুমি মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা লেখছে, আল্লাহর নবী, বরকতের নবী, হরিণ দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, কিরে হরিণী, আমারে সালাম দাও। বলে, নবী আপনি দয়ার নবী, মায়ার নবী। নবী গো, আপনাকে সালাম দিলাম, কারণ হলো নবী, ইহুদির দল আমাকে 3 দিন হলো গাছের সাথে বেঁধে রাখছে। ও নবী, বাসায় আমার কয়েকটা বাচ্চা আছে, 3 দিন ধরে দুধ পান করাইতে পারি না রে নবী। নবী গো, যদি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেন, দুধ পান করাইয়া আমি আবার চলে আসতাম রে নবী। আল্লাহর নবীর দিলে বড় মায়া। ইহুদির বাড়িতে আমার নবী চলে গেছে, ডাক দিয়া কই, ইহুদি ভাই, হরিণটারে শিকার কি আপনারা করছেন? বলে, হ্যাঁ। হরিণটারে ছেড়ে দেন, হরিণ বাসায় যাবে, তার বাচ্চাকে দুধ পান করায় আবার আসবে, দুধ বড় ব্যথা করে হরিণের। ইহুদি বলে, মুহাম্মদ তুই পাগলের ঘরের পাগল, আসলেই তুই পাগল। শিকার করা হরিণ যদি ছাড়িয়া দেই, হরিণ কি কখনো আর ফিরে আসবে? আল্লাহর নবী বলে, আসবে। ইহুদি বলে, মুহাম্মদ হরিণ যদি ছেড়ে দেই, হরিণ যদি না আসে, তোমাকে মেরে ফেলবো। আল্লাহর নবী বলে, ঠিক আছে, হরিণকে ছেড়ে দাও, হরিণ আমাকে কথা দিয়েছে। আয় মুসলমান, ইহুদিরা এসে আনন্দ শুরু করলো হরিণকে। আরো জোরে কর আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। মায়ার নবী আমার সুরের নিচে পড়ে আছে, একটা কথা বলে না, চোখ দিয়ে পানি পড়তেছে, মুক্তার দানার মতো টপ টপ করে পানিগুলো পড়তেছে। আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, ইহুদিরা আমাকে সুরের নিচে ফেলাইতে পারতো না। 63 বছর জিন্দিগি আমার নবী কান্না করছে। আজ আমরা মুসলমান হইয়া নবীর সুন্নতের দাড়িতে খুর লাগাই, বেলেট লাগাই রে বাবা। ইহুদি বেঈমান ইসলামের বদনাম করবে, এটা তাদের গুণ, দোষ না। তুমি মুসলমানের সন্তান, তোমরা 5 ভাই 5টা বোন, বোনের মুখে দাড়ি নাই, ভাইয়ের মুখে দাড়ি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যদি তোমার দাড়ি তোমার বোনের মুখে দিত, তোমার বোনের বিয়ে তুমি কোথাও দিতে পারত না। আজকে তুমি দাড়িটা রাখো না, কেটে ফেলে দাও। আমার মাওলারে কেন কষ্ট দাও? নবীরে কেন কষ্ট দাও? এরে আল্লাহর বান্দা, আল্লামা জালালউদ্দিন রুমি বলে, যেই যুবক, যেই মুসলমান দাড়িতে বেলেট লাগায়, তারা আমার নবীর কলিজায় বেলেট লাগায়। নবীর কলিজায় কেন বেলেট লাগা? মনে রাখছো, দাড়ি কাইটা যৌবন ভালো থাকবে, যৌবন তরকালে নষ্ট হয়ে যাবে। দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে ওয়াকালে মরণ হয়ে যাবে, 2 নম্বরে যৌবনের পাওয়ার কমে যাবে, 3 নম্বরে 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। আমি শরীফুল ইসলাম তোমার মতো যুবক, আল্লাহ
আল্লাহর কসম, দাড়ি যে মুখে উঠছে একদিনও বেলেটও লাগাই নাই, কেচিও লাগাই নাই। মাঝে মাঝে সেলুনে মোষ কাটার জন্য বসি, সেলুনওয়ালায় বলে হুজুর দাড়ি আগা একটু কেটে দেবো নাকি, চোখ রাঙা করে ফেলি না, বুঝে ফেলছে কাটা যাবে না। কেন? আমার রসুলের সুন্নতের দাড়ির মধ্যে বেলেট লাগাবো, কারণ আমার নবীর বেঈমানরা কম কাদায় নাই। আমিও যদি কাদাই, নবীজির আদর্শ উম্মত আমি হতে পারবো না। আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নবী, আমার নবী এমন নবী, হরিণীর দল নবীর কাছে এসে দাঁড়ায়া গেল। হরিণীর দল আমার নবীকে সালাম দিলেন, সালাম। এক পাল হরিণ আসলো, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী হরিণকে দেখে মুস্কি হাসলেন, রাগ করলেন না। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী বলেন কে বানিয়েছে? এমন মায়ার নবী হরিণকে ডেকে বলে, হরিণ তুই কেন আসলি? বলে, নবী বাচ্চাগুলা এখন পর্যন্ত আমার ওলানে মুখ লাগায় নাই। মায়ার নবী আমার বাচ্চাগুলো আদা করছে দুধ খাবে না আপনাকে না দেখা পর্যন্ত রে নবী। ও ইহুদি, আমরা আইছি, আমাদেরকে জবাই করো, মায়ার নবীকে ছেড়ে দাও। ইহুদিরা কাঁপতেছে, তরবারিগুলো জমিনে ফেলাই দিল, আর বলে পয়গম্বর চিনি নাই, চিনি নাই, চিনি নাই। ইহুদি ডাক দিয়া কয়, নবী হরিণ আপনারে চিনছে, আপনাকে চিনি নাই। মায়ার নবী গো, দেরি করিয়েন না, কালিমাটা আপনি আমাদের পড়াইয়া দেন। আল্লাহর নবী পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে মারার জন্য তীর ধনুক রেডি, তরবারি রেডি। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা স্বর্ণের মানুষ। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। উমর বেধর্মীর ঘরের সন্তান, নবীকে মারতে যাইয়া মুসলমান। ওসমান, আলী, খাত্তাব নবীকে মারতে যাইয়া মুসলমান। তারা জান্নাতের টিকিট পেয়েছে। আপনি আমি কেউ নবীকে মারতে গেছি? কথা বলেন না কেন? এই মুমিন, আল্লাহ রসুলের মোহাব্বতে জীবন চালাও। বেদরবির ঘরের বাচ্চারা কালিমার দাওয়াত দেয়, জান্নাতের টিকিট পায়। আর আপনি আমি মুসলমানের সন্তান এমন কাজ করি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে। কে বলে দিলেন? আরো জোরে বলেন। অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে। কেন? আল্লাহ বলে, যারা দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, অন্যায় কাজে বাধা দেয় না, ন্যায়ের পক্ষে কাজ করে না, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করে না। আছে না নাই? জোরে বল। আল্লাহ পাক বলেন, এই তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো। কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহর জমিনে বসবাস করে, এই জমিনে হাঁটে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় না। আছে না নাই? ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে। মনে রাখবা, ভারত আমেরিকা আমগো বন্ধু না, আমাদের বন্ধু আমার আল্লাহ আর আমার পয়গম্বর। কবরে গেলে কে তোমারই সুপারিশ করে জান্নাতে নেবেন? হ্যাঁ হ্যাঁ, সারা জীবন নবীর দলের বিরোধিতা করলা, মরার সময় দিতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলে দিলাম, হবে হুজুর? আর রসুলের দলে থাকতে হলে দুনিয়াতে নবীজির দল করা লাগবে।
আল্লাহর দল ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য রাজপথে সংগ্রাম করা লাগবে। এই জমিনে বাতিলের মোকাবেলা করা লাগবে, ঠিক না বেঠি? নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আগে মাশাআল্লাহ শোনেন, আপনারা তো সব পিসাবের মতো বুইয়া রয়েছেন। সাহাবায়ে কেরাম নবী রাসূলরা দুই হাত উঁচু করে এমনি তাকবীর দিতেন, আঙ্গুলগুলো লড়াই দিতেন। এই হাফেজ সাহেব আছে এখানে? চার ব্যবস্থা আছে, একটু চাটা খাওয়াইয়েন। বক্সের মধ্যে ওয়াজ করতেছি, খুব কষ্ট। একটু হাত তুলে উঁচু মারবে, তাকবীর মারবেন, পারবেন সবাই? যেটা হাত তুলবে না আমরা বুঝবো ওইটা ওই দলের লোক। লিল্লাহে তাকবীর। হুজুর আপনিও তোলেন, এই মাইগলা তুমিও তোলো ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন তো হাত তোলে না কারা, বুঝবেন এটা ওই দলের মাল, ওটা আমার নবীর দলের না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই মানুষরা কিন্তু কথা কয় না, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? প্যাঁচ লাগাবেন না, বুঝে শুনে বলেন কতক্ষণ চলবে? সারা রাত? দেখে তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটা মানুষ উঠবেন না, তবে আমি কথা দিচ্ছি সারা রাত দোয়া চলবে না। এতটুকু নিয়ত করি সবাই মিলে, আল্লাহ দোয়া না করে আমরা বাড়ি যাব না। আরো মজার অনেক কথা ভিতরে আছে। আল্লাহ পাকের কুরআন, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব, হায় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলেন এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ।
আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুত্তাকিন হতে চাই, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘুমাই গেছেন? বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন ঈমান যারা এনেছো, নেক আমল যারা করেছো, আমি আল্লাহর ওয়াদা তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করে দেব। কয়টা পৃথিবী? এক একজনের জন্য 10 পৃথিবী সমান একটা জান্নাত। এখন বলবেন হুজুর এটা মিথ্যা কথা। আমি বলবো তোর 14 গোষ্ঠী মিথ্যা কথা বলছে। ভালো করে বুঝবা, মায়ের পেটে যখন ছিলাম মনে করছিলাম এই জগতে চেয়ে বড় আর কেউ নাই। কূপের মধ্যে গুহার মধ্যে আপনার এলাকায় ওই বালতি দিয়ে পানি তোলে, এটা কি বলে? আমার এলাকায় কয় কূপ, আপনারা কি বলেন? ইন্দিরা। ইন্দিরা ইন্দিরা বলে। ইন্দিরা দেখবেন এক জাতীয় ব্যাঙ বসবাস করে, করে না? ওই ব্যাঙ মনে করে আমার চেয়ে রাজা আর কেউ নাই, এই জগৎ অনেক বড় জগৎ। ওরে যখন পুকুরে দিবেন মনে করো বাবা এটা কি দেখতেছি, পুকুরকে যখন নদীতে দিবেন, নদীর ব্যাঙকে যখন সমুদ্রে দিবেন, সমুদ্রকে যখন সাগরে দিবেন, জগৎ বড় আর বড়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত বিশাল জান্নাত বানাইছি, জান্নাতের একটা মাঠ আছে, মাঠটার নাম হলো মাজিদ। কি নাম? আরো জোরে। জিবরাইল আমিন বলে আল্লাহ আমি জান্নাত দেখব। জিবরাইল আল্লাহরে কয়, আল্লাহ কয় জিবরাইল জান্নাত দেখবি? হ্যাঁ দেখো। জিবরাইল আমিনকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন। খেয়াল করেন কতগুলো পাখা? 600 নূরের পাখা। জিবরিল আমিন সপ্তম আসমান থেকে জমিনে আসতে সময় লাগে 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড বলে। ভালো করে বুঝেন, এতটুকু সময় লাগে সপ্তম আসমান থেকে জমিনে আসতে। তাহলে বোঝেন এই ডানার স্পিড কত। ওই মাজিদ নামক মাঠ, জিবরিল আমিন জান্নাত দেখার জন্য রওনা। মাজিদ নামক শুধু মাঠ, আল্লাহ পাক বলল মাঠ আগে পার দাও। এত বেশি মাঠ লম্বা, জিবরাইল বলে শত শত হাজার কোটি বছর পাখা দিয়া ডানা মেলে এই মাঠ পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করলাম, এই মাঠ পাড়ি দিয়ে শেষ করতে পারলাম না। বোঝে নাই? বোঝে নাই কথা? বুঝেছেন? এই সপ্তম আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড বলে। অতটুকু কম সময়ে জিবরিল আমিন জমিনে আসে, কিন্তু 600 নূরের পাখা দিয়ে হাজার হাজার কোটি কোটি বছর পাড়ি দিলেন মাজিদ নামক মাঠ। বলে আমি 1000 ভাগের 1 ভাগ মাঠ শেষ করতে পারি নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আঙিনা মাঠ যদি এত বড় হয়, তাহলে জান্নাতের ঘরগুলো কত বড়। জান্নাতে কোনো ঘুমাব হবে না, খালি খাবো দাবো ফুর্তি করবো, পায়খানা প্রস্রাব হবে না। জান্নাতে আমাদের এক একজনের বউ থাকবে 72 জন। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জার কিছু নাই। এই পোলাপান, লজ্জার কি? লজ্জার কিছু আছে? আল্লাহ দিবেন, নিতে অসুবিধা কি? আল্লাহ দিবেন, আল্লাহ দিলে কমে না, মানুষ দিলে থাকে না। আল্লাহ শুধু মাছের কলিজা দিয়া মেহমানদারি করাবে জান্নাতীদের 10,000 বছর। জান্নাতীদেরকে হুররা আসবে, এমন সুন্দর হুর রিসিভ করার জন্য আসবে। এক একটা হুর যদি চুল আসমান থেকে বাহির করে দিত, আমার সারা দিনের মতো আলোকিত হয়ে যেত। হুরে গেলমান জান্নাত কি হামারা, হুরে গেলমান জান্নাত ভি হামারা। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। एक बार जोरे अल्लाह के डाक देन ना, अल्लाह बोले হয় নাই, জোরে ডাক দেন আল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহ। ও নড়াইল এলাকার মুসলমান, ভালো করে শোনো, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাক মায়ার নবী সহ দুইজনে এসে জান্নাতীদের ঘুম ভাঙাবেন। আল্লাহ এবং আমার নবী এসে ঘুম ভাঙাবেন, জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। কে সালাম দিবেন? আরো জোরে। আল্লাহ এই জন্য বলে, জান্নাতে যদি যেতে চাও সালাম দাও। দুশমনকেও, দুশমন যদি সালাম দাও দুশমনটা বন্ধু হয়ে যাবে। নবীজির আদর্শ আমাদের মাঝে নাই। নবীজির আদর্শ সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, সন্তানকে সালাম দাও, স্ত্রীর হাতে হাত মিলাও, স্ত্রীর বুকে বুক মিলাও, স্ত্রীর কপালে চুমা দাও, গালে চুমা দাও, নিচের ঠোঁটে চুমা দাও। আল্লাহ কবুল উমরা হজের সওয়াব মোল্লামায় দান করবে। স্ত্রীর লগে কথা কয় না, আর এক বেটির লগে কথা কয়, আছে না নাই বলে। এটার নাম হলো পরকিয়া। পরকিয়ার শাস্তি বড় মারাত্মক। এই যে বুড়া বেটায় উঠছে, কে চাচা উঠলেন কে? মারা আমার খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কালিমা পড়িয়ে দিলেন, মনে আছে? ইহুদিরা মুসলমান হয়ে গেল, হরিণ গুলারে ছেড়ে দিল, সব হরিণ গুলো চলে গেল। ইহুদি বেঈমান আমার নবীর আদর্শে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমরা টুপিওয়ালার দল, আকারে ধরছি, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, নবীজির দাড়ি মোবারক লম্বা। জুয়ান বয়সে মানুষ বুড়া কয় হুজুরটা মুরব্বী হয়ে গেছে, এরপরেও দাড়ি ফালাই না, কারণ দুনিয়া আমার আপন না, আপন হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতি জাহান্নামী দোনো দলে সমান না, দামি হলো তারা জান্নাতি যারা। জান্নাতি কারা? আল্লাহ বলে, আমি আল্লাহকে মানে যারা, আমি আল্লাহর গোলামি করে যারা। আল্লাহ মানে না, নবী মানে না। একদল আছে না নাই? কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাকি নবী? জোরে কর নাউজুবিল্লাহ। যারা কাদিয়ানি আমার নবীকে শেষ নবী বানানো, এরা হলো কাফের। এরা কি? আর একদল নতুন বাহির হয়েছে, আহলে কোরআন। এরা কোরআন মানে হাদিস মানে না। হাদিস মানো না তা বিয়া করছো কেন? হাদিস যদি না মানো 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বি রে বেঈমান? কাদিয়ানিরা যেমন কাফের, আহলে কোরআন যারা এরাও কাফের। আমরা কোরআনও মানি, হাদিসও মানি, কথা বলে না। নবী বলেন, 2 মিনিট 2 জিনিস আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ও সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাহ। আমরা কোরআনও মানি, সুন্নাহও মানি, ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কোরআন হলো আমার ডান চোখ, হাদিস হলো আমার বাম চোখ। আল্লাহ এক, নবী এক, আমাদের মাঝে দ্বন্দ্ব নাই। তুমি আওয়ামী লীগ করো করো, তুমি বিএনপি করো করো, তুমি জাতীয় পার্টি জাসদ চরমনায় জামাত ইসলাম করো করো। আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমাদের ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তবে কোনো বেঈমান যদি আমার নবীর ব্যাপারে কটু কথা কয়, ওই বেঈমানকে এমন ভাবে জবাই করব, ওর লাশটাও যেন জমিনে খুঁজে পাওয়া না যায়। ঠিক কিনা? লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, বুখারীর হাদিস।
আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হলো হারাম। নবীর সাথে বেয়াদবি করো। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল কাফিল বদরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে একখানা কিতাব দিয়েছিল, কিতাবটার নাম হলো তাওরাত। কি নাম? আরো জোরে বলেন। তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। যেমন কোরআন শরীফে মুসা নবীর নাম আছে না নাই? আরে জোরে বলেন। কয়বার? সব না জানেন? মুসা নবীর নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছে 105 বার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবীর নাম কয়বার? 4 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন। বলতে পারেন হুজুর কেন মুসা নবীর নাম এত বেশি? মুসা নবী সরাসরি যতবার আল্লাহর সাথে কথা বলছে, অন্য কোন নবী এতবার আল্লাহর সাথে কথা বলে না। কিছু হলে আল্লাহর সাথে কথা বলছে, একটু 19 হইলে আল্লাহ বলছে। আল্লাহ মেজাজ গরম নবীর, বেঈমানও যেমন বেঈমান, নবীরও মেজাজ গরম। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী না তাওরাত কিতাব পাইলেন, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম একাধিক জায়গায় আল্লাহ ঢুকায় দিছে। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কি নাম? 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল 6 ফিট। লম্বা কয় ফিট? আরো জোরে বলেন। প্রস্থটা কয় ফিট? 6 ফিট। তাওরাত কিতাব হাতে নিয়ে দেখে আহম্মদ আর মুহাম্মদ লেখা। আহম্মদ আর মুহাম্মদ এটা কার নাম? আমাদের নবীর নাম। হারেসা মাথা গরম হয়ে গেল, কয় আহম্মদ আর মুহাম্মদ এত বেশি, মুসা নবীর নাম এত তাওরাত কিতাবে কম। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হারেসার মাথা গরম, কলম দিয়া আমার নবীর নামগুলো কেটে দিতেছে আর মুসা নবীর নামগুলো লিখতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বেজার হয়ে গেছে। হারেসা ঘুমায় গেল, বাকি নামগুলো বলে নাস্তার টেবিলে কাটবো। 100%-এর মধ্যে 50 জায়গায় কেটে ফেলছে, বাকি 50 জায়গায় আছে আমার নবীর নাম। আল্লাহ বেজার হয়ে গেল। আমার নবীর সাথে যারা বেয়াদবি করে এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে না। পারে? আল্লাহ তার প্রমাণ। হারেসা ঘুমায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, যাও হারেসাকে আমি আল্লাহর মানুষ রাখবো না, মানুষ থেকে সাপে রূপান্তরিত করতে চাই। বুখারীর বর্ণনা ভালো করে শোনো। বুখারী সানির মধ্যে ঘটনা আমরা আমাদের পড়াইছে আমাদের ওস্তাদ। এই মুসলমান, 22 ফুট লম্বা। এই হারেসার আরো একটা নাম ছিল, নাম ছিল কাফিল পাদরি। কেউ বলেছে হারেসা, কেউ বলেছে কাফিল পাদরি। 22 ফুট লম্বা, 6 ফুট প্রস্থ। সকালবেলা আটা লাগতো, আটা দিয়ে রুটি বানাইতো। কম পক্ষে আটা দিয়ে রুটি বানাইতো, তার জন্য 10 কেজি চাউলের শুধু আটা রুটি লাগতো। একটা ছাগলের গোশত লাগতো তার জন্য ভুনা করে রুটি খাওয়ার জন্য। এত বড় দীর্ঘ মানুষ ছিল। হারেসা ঘুমায়া গেল আমার নবীর নামগুলো কেটে। আল্লাহ বেজার হয়ে গেল। আল্লাহ পাক হারেসাকে মানুষ থেকে সাপে রূপান্তরিত করলো। অপরাধ কি? আমাদের নবীর নাম আহম্মদ আর মুহাম্মদ নামগুলো কেটে দিয়েছে তাওরাত কিতাব থেকে। আল্লাহ বেজার। ঘুম থেকে উঠলেন, খেয়াল করেন, ঘুম থেকে উঠে কলম হাতে নিয়ে তাওরাত কিতাব নিয়েছে, কাটবো এমন সময় আয়নার সামনে গিয়ে দেখে সে আর মানুষ নাই, সাপে রূপান্তরিত হয়ে গেছে। চিন্তা করে, হায় হায়, আমি তো মানুষ ছিলাম, সাপে কেন রূপান্তরিত হইলাম? আমি যদি এখন ঘরে ঘুমাই, আমার ছেলে মাইয়া যখন দেখবে আব্বার জায়গায় সাপ, আব্বা পিসাব গুইসাব কিছুই মানবে না। সাপ দেখলে কেউ কি সালাম দেয়? আগে ওরে মার। হারেসা নামক সাপ জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় যাওয়ার পর আত্মগোপন করে থাকেন, সাথে তাওরাত কিতাব নিয়ে গেছেন। মুসা নবী তার একটু দেখতে দিয়েছিল কিতাব।
ওই কিতাবের মধ্যে আমার নবীর নাম কাটার কারণে তিনি এখন সাপ। 3 মাসের মাথায় মুসা নবীর দরবারে ওই হারেসা নামক সাপ গিয়ে হাজির। মুসা নবী একটা লাভ মারছে, এই সাপ তুই আমার কাছে আইছিস, আমি তো নিজেই সাপ ধরে চলি। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠিকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাঠি ছেড়ে দিছে, লাঠি সাপ হয় না কেন? এই লাঠি সাপ হোস না কেন? লাঠি ডাক দিয়ে বলে, পয়গম্বর এটা আসলে সাপ না, এ মানুষ থেকে সাপ হয়েছে, আপনি কথা বলেন। হারেসা নামক মানুষ নামে সাপ ডাক দিয়ে বলে, নবী আমি আসলে মানুষ না, আমি মানুষ থেকে সাপ হয়েছি কেন জানি না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, হারেসা তোমার একখানা কিতাব দিয়েছিলাম, তাওরাত কিতাব, কিতাবটা আমারে দাও। তাওরাত কিতাব দিয়েছে। মুসা নবী খুলে দেখে আহম্মদ আর মুহাম্মদ, আমার নবীর নামগুলো কেটে মুসা নবীর নাম লাল কালি দিয়ে বসাই দিয়েছে। মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাফির রে, হারেসা কি করছো এটা বলো। ডাক দিয়ে বলে, নবী যে আমি মানুষ থেকে সাপ হয়ে গেছি। ওগো পয়গম্বর এই আহম্মদ আর মুহাম্মদ কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর তুমি জানো না, সব নবীদের নবী, দুজাহানের নবী, নবীদের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলো শেষ নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, ঈসা নবী জিন্দা থাকবে 4র্থ আসমানে, তখন মুহাম্মদ নবী দুনিয়াতে আসবে 500 বছর পর। মুহাম্মদ নবী দুনিয়াতে আইসা অন্ধকার জগৎটাকে আলোকিত বানাবে। মুসা নবী বলতেছে, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছো। আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আমরা তো আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ আমার নবীর জন্য, মুহাম্মাদের জন্য পাগল। তাই নাকি? বলে, হ্যাঁ নবী আমি তো জানি না, চিনি না। জানায় জানেন, না জানায় হানে, আমি তো চিনি না নবী, একটু জান। মুসা নবী তুরবারে চলে গেল। আল্লাহ হাত তুলছে, মাওলা হারেসারে মাফ করে দাও, হারেসা জানে না মুহাম্মাদের পরিচয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা মুহাম্মদকে দুনিয়াতে পাঠাবো, সব কিতাবে আমি আল্লাহ আমার নবীর পরিচয় বিজ্ঞাপন অ্যাডভার্টাইজ দিতেছি। ও নবী আমার, আমার নবীর নাম কাটছে, আমি আল্লাহর কলিজায় আঘাত লাগাইছে, কুদরতি কলিজায়। অথবা আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপ রূপান্তরিত করছি। ও যদি আমার নবীর কাছে ক্ষমা না চাই, আমার নবী মুহাম্মদ যদি মাফ করে না দেয়, আমি আল্লাহ তারে মাফ করে দেব না। মুসা নবী বলে, আল্লাহ এত হায়াত কই পাবে সে? আল্লাহ বলে, হায়াত বাড়াইয়া দিলাম। কেন? বলে, তুমি না নবী হাত তুলছো, এই জন্য আমি আল্লাহ হায়াত বাড়াইয়া দিলাম। নবীরা ছিল মাসুম, সব নবীরা নিষ্পাপ, সব নবীদের দোয়া কবুল করেছেন আমার আল্লাহ। ও নবীর উম্মত, ভালো করে কান লাগাইয়া দাও বাবা। কাফিল পাদরি হারেসা নামক সাপ, মুসা নবী আসলেন আর বলে, হারেসা তুমি ঘুমাও, আল্লাহ তোমার হায়াতকে বাড়াইয়া দিয়েছে। কতদিন? বলে মুহাম্মদ দুনিয়াতে আসবে, যতদিন হায়াত পাবে তোমারও হায়াত ততদিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। 1000 বছর হায়াত আল্লাহ বাড়াইয়া দিলেন। আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন, কেমনে বুঝবো? বলে, যেদিন দেখবা অন্ধকার জমিনটা আলোকিত, যেই পুকুরে পানি নাই, পুকুরের পানি ভরা টইটুম্বুর, বাঘ আর হরিণ এক জায়গায় গান গায়, ওই দিন বুঝবা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। জঙ্গলায় সাপ আত্মগোপনে রইল দীর্ঘ বছর। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখে পুরো মরা গাছগুলা সবুজ পাতা, সবুজ ভূমি হয়ে গেছে। বাঘ আর হরিণ এক জায়গায় আমার মায়ার নবীর নামে গান গাইতেছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মারহাবা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
মা দাআ লিল্লাহি দা মিম্মা কান্না ইয়া হাবিবি ইয়া নবী ইয়া নবী ইয়া أنت نون فوق نور أنت إكسير وغامي أنت مصباح سرور أنت نور على نور একসাথে বলেন طلع البدر علينا يأتي الوداع وجب الشكر علينا ما دعا لله داع সবাই একসাথে طلع البدر علينا من سني ঠান্ডা হয়ে গেছে গরম দাও লাভ করলেন আপনারা আপনারা আমার দেশের বাড়িতে আসেন দিনাজপুরে আসেন আমিও চা খাওয়াবো গাড়ি ভাড়া কিন্তু আপনাদের লিচু খাবেন হ্যাঁ আমার এলাকায় লিচু আছে স্বপ্নপুরি আছে আবার জানেন ভালো জায়গা দেখার মতো স্বপ্নপুরি আছে লিচু আছে আম আছে আমরা ধান দিয়েও বিখ্যাত আসবেন কখনো বিপদে পড়লে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি আপনারা কি বেজার আলোচনা চলবে নাকি খতম চলবে ইনশাআল্লাহ কারা কারা নারে তাকবীর মাশাআল্লাহ বারামা হারিসা নামক সাপ গিয়া দেখে বাগারুর এক জায়গায় গান গায় সাপ গিয়া জিজ্ঞাসা করে কিরে এত আনন্দ কেন বলে জানো না মা আমিনার কোলে আমার মায়ার নবী দুনিয়াতে আইছে তাই নাকি বলে হ্যাঁ হারে সালামক সাপ আমার নবীর কাছে রওনা ওই বাবলা বন জঙ্গল থেকে চলতে চলতে 20 বছর অতিবাহিত হয়ে গেছে মক্কার দূরে আমার নবীর ঘর নবীর ঘরটা আজও আছে না নাই নবীর বাড়ির আগের বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি আবু জেহেল মিটিং করতেছে আমার নবীরে কেমনে বিপদে ফেলা যায় সাপ ওই জায়গায় গিয়ে আত্মগোপন করছে রাতের বেলা মুহাম্মাদের কাছে যাব আমি আমার ভুল স্বীকার করব মুহাম্মদ আমারে ক্ষমা করে দিবে আমি আবার মানুষ হয়ে যাব আবু জেহেল যখন সাপ দেখছে মাথা গরম আবু জেহেল লিডার ছিল তার বউ আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া নেকড়া মানে অনির্দিষ্ট ডাক দিয়া কয় বউ এত বড় সাপ আমার 14 গোষ্ঠী দেখে নাই 22 ফুট লম্বা 6 ফুট প্রস্থ এই ম্যাডাম নিশ্চয় মনে হয় আমাকে মারার জন্য মোহাম্মদ সাপ পাঠাইছে চিন্তা করছেন টুপিওয়ালার কত দোষ বলে আমাকে মারার জন্য মোহাম্মদ সাপ পাঠাইছে আমার নবী কি সাপ পাঠাইছে সাপে ধরছে বল কে তোরে পাঠাইছি সাপ বলে আমি আইছি মুহাম্মাদের কাছে গিয়া ক্ষমা চাবো সাপ সব ঘটনা গুলে বলছে কয় না আবু জেহেল বিশ্বাস করে না মিথ্যাবাদী যারা মানুষের কথা বিশ্বাস করে না তারা ঠিক না আল্লাহ ওয়ালা যারা গভীর রাতে তাহাজ্জুদের ওযু বানাবার জন্য পুকুরে নামছে একটা চোর ঘরের শিং ঘুরছে শিং ঘুরাবার পর হাত পা ধোয়ার জন্য উনিও পুকুরে নামছে তাহাজ্জুদ যিনি পরে উনি মনে করবে ও ওযু বানাবে আর যেটা চোর বদমাইশ ও মনে করবে তাহাজ্জুদ আল্লাহ চুরি করছে হাত পা ধুতে আসছে কথা বল না আমার বাংলাদেশে চোর বদমাইশ আছে না নাই ডিজিটাল চোর আছে না নাই জোরে কোন এই যে নির্বাচন শুরু হইতেছে কত ডিজিটাল চোর আমাদের কাছে বিভিন্ন অজুহাতে আসবে তবে তারেক রহমানের আজ একটা বক্তব্য ভালো লাগছে চট্টগ্রামের জমিনে বলে ক্ষমতায় যদি আমি যাই দুর্নীতিবাজদের গলা চিপে ধরবো
এই জমিনে আর চাঁদা করতে দেব না, দুর্নীতি করতে দেব না। আমরা তো এটাই চাই আগামীতে ক্ষমতায় যারা আসবে তারা আর চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, ভালো মানুষকে আর জেলে ঢুকাবে না। ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব। ঠিক না ব্যাঠি? ভালো লাগছে তার বক্তব্য। আমার একটা বলছে ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবো না, নবীজির আদর্শ দিয়া। নবীজির আদর্শ মানে ফাতাকরাউনাল কোরআন, কোরআন শরীফ। কোরআন শরীফ দিয়া যদি রাষ্ট্র চালায় আমাদের আর কি চাওয়ার আছে? কথা বল না কে? যে ক্ষমতায় যাক আমাদের এক দফা এক দাবি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের রাষ্ট্র চালা দেখতে চাই। ঠিক কিনা? ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যদি চায়, আলহামদুলিল্লাহ। আর যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো না, শরিয়া আইন আমরা চাই না, তাহলে এই ইসলামের দল আমার দরকার নাই। কথা কন না? এ আল্লাহর বান্দারা ভালো করে কান লাগায়া দাও বাবা। খুব ভালো লাগছে তারেক রহমানের বক্তব্য। দেখলাম আজান হইতেছে, বক্তব্য বন্ধ করে আজানের জবাব দিতেছে। ভালো লাগছে এটা আমার। ভালো রে ভালো, কালো রে কালো বলতে হবে। মঞ্চে আসরের নামাজ পড়লেন, শাহজালাল মাজারে গিয়া মাজারের মসজিদে নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দারা যেমনি করে নামাজ পড়তেছেন, আজানকে ভালোবাসতেছেন, কোরআনকেও ভালোবাসেন, আমার আল্লাহ দুনিয়াতে সম্মান, পরকালে জান্নাতি বানিয়ে দিবে। আর কেউ যদি দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার পর কোরআনওয়ালাকে আঙ্গুল দেখায়, কোরআনওয়ালাকে ফাঁসি দেয়, আলেমকে মারে, এই জমিনে তাদের জায়গা হবে না, তাদের জায়গা দিল্লিতেই হবে। কথা বল না কেন? ও নবীর উম্মত, একটা কথা ভালো লাগছে তারেক রহমানের, ক্ষমতায় গেলে দুর্নীতি করতে দেব না, রটের বদলে বাঁশ দিতে দেব না। আমরা তো এটাই চাই, আমরা ভাত খেয়ে মাছ খেয়ে বেঁচে থাকবো, শাক দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকবো। আমার দেশ কোনো দেশের কাছে ঋণ করবে না, আমার দেশের টাকা আর আমেরিকায় পাচার হবে না, বিদেশে পাচার হবে না। দুর্নীতিকে কবর যারা দিবে সেই হলো প্রকৃত আমাদের বন্ধু। আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, বাংলাদেশ চাই। বলেন আমিন। আরো জোরে বলো আমিন। এখন কি বলবেন? আমি বিএনপির দালাল, জামাতের দালাল, আওয়ামী লীগের দালাল, আমি আমার মদিনাওয়ালা নবীর দালাল। আমি শুরুতেই বলছি দুনিয়া রাজনীতি আমার পছন্দ না। দুনিয়া রাজনীতি করলে কাটতে হয়, আর আমার রাসূলের রাজনীতি করলে আল্লাহর জান্নাতে যেতে হয়। ঠিক না ভাই? ও মুসলমান, কান লাগান। হারসা নামক সাপ কোথায় এখন? আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল বলে তোরে মুহাম্মদ পাঠাইছে। সাপ বলে আমারে মুহাম্মদ পাঠাই নাই, আমি আইছি তার কাছে মাপ চাওয়ার জন্য। সাপরে একবারে ধইরা পিটাইয়া মাইরা ফেলছি। কি করব এখন? আবু জেহেলের স্ত্রী কয় বোকা, জ্ঞান নাই, লাকড়ির মধ্যে তেল দিয়ে আগুন লাগাও, সাপকে আগুন লাগায় পুরো ছাই করে ফেলো। সাপকে আগুন লাগাইয়া ছাই করে ফেললো। বলে এই ছাইগুলো একটা বস্তার মধ্যে ঢুকাও, বস্তার মধ্যে ভরে প্যাকেট করে কয় মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মদ নাকি আল্লাহর পয়গম্বর হইছে, মুহাম্মদকে গিয়া বলবো এই বস্তার ভিতর কি আছে। ও যদি বলতে পারে সাপের ছাই আছে, ওকে বলবো ওই ছাইকে সাপ বানায় দেখাও, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। কেমন মাইনকা সিপা বুদ্ধি মহিলা গো, হ্যাঁ মহিলা গো উল্টা ভেস। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা, মহিলারা কি শুনতে পাচ্ছে? মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনিয়া লাও। আপনাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের সরকার, ঠিক কিনা বলেন? আম্মা জান ভালো করে কান লাগাইয়া দেন। হারেসা নামক সাপকে মেরে একবারে হত্যা করে ফেললো। মেরে ছাই করে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে নেওয়ার পর ডাক দিয়া বলে মুহাম্মদ, আমার নবীজির চুলগুলো লম্বা ছিল, বাবরি চুল। নবীর মাথায় সব সময় পাগড়ি থাকতো। নবীজির দাঁতগুলো মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা।
মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় রয়েছে। হাদিস শরীফে আসছে নবীজির ঠোঁটগুলো খালি চকচক চকচক করতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, কেন আইছেন? ডাক দিয়া কয়, ভাতিজা, তুমি নাকি আল্লাহর নবী হইছো? বলে, হ্যাঁ। ভাতিজা, আমি তো বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম পালন করি। লাভ মানবুজ্জা, কালী, মনসা, লক্ষ্মী, সরস্বতী দেবী, 12 মাসে 13 পূজা করি। লাইলা হরতে পাপং ইল্লং ইলহা, হরতে পাপং নমস্ত নমো নমো তব জব জব ইল্লং ইলহা অং শান্তি অং শান্তি। আসলে ওদের ধর্মের মধ্যে সব শান্তি। করোনার সময় দেখছেন না, গোমুত খায়, গোমুত। কথা বল না, কে খাইছে? করোনার সময় আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, একটা নামাজিও মারা যায় নাই। গেছে, মারা গেছে সব বাটপার লম্পটের গোষ্ঠী যারা। আলহামদুলিল্লাহ, করোনার সময়ও আমি মাহফিল করছি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, তুমি বাপ দাদার ধর্ম পালন করো, মূর্তি পূজা করো, তুলসী গাছের পূজা করো, সরসা দেবীর পূজা করো, লক্ষ্মীর পূজা করো। চাচা, আমি তো এক আল্লাহর গোলামি করিয়া। আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের ইবাদত যারা করবা, আমি রব তাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে, ভয়। ভয় চিল্লে বলো, কার ভয়? আরো জোরে বলো, কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দার দিলে থাকে, জীবন দেয় ফাঁসি রশিতে ঝোলে, বান্দা কারো কাছে মাথা নত করে না। এই যে আপনাদের পিরোজপুরের সন্তান আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, চেনেন না? নাম শুনছেন? দীর্ঘদিন জালিমের জেলখানায় ছিল, তাকে হত্যা করা হয়েছে। ঠিক না বে ঠিক? সুই পুশ করে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ, তিনি ছিল কোরআনের খাদেম। আল্লাহর বান্দা যদি এখন বেঁচে থাকতো গো, এই এলাকায় যদি আসতো, কোন ময়দানে জায়গা আপনারা দিতে পারতেন না। পারতেন? রাজনীতির বলির পাঠা তাকে বানানো হয়েছে। এজন্য শুরুতেই বলছে, দুনিয়া রাজনীতি এগুলো ধান্দাবাজি। এখন ভোট খালি গলায় জড়ায় নেয়, ভোটের পরে কেউ কাউরে চেনে না। কথা বল না কেন? আর এই কথা বললে হুজুর মাথা নষ্ট কয়, হুজুরটা খারাপ। আমরা খারাপ না, আসলে তোরাই বড় খারাপ। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর। তাই তো মন চায় সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই। জোরে বলো, ঠিক কিনা? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগোরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কেডা পায়, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই। আছে নাকি? হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা। থানায়
গেলাম মামলা দিতে সে নৌজাইয়া জাগা নাই, থানায় গেলাম মামলা দিতে সে নৌজাইয়া জাগা নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। দুনিয়াতে আমাদের আপন কেউ না, একজন আপন আমার আল্লাহ। দুনিয়ার দল রক্ত নিয়ে খেলে বাবা, দুনিয়ার দল স্বার্থের পিছনে চলে, আমার আল্লাহর দল ইসলাম পালন করো রে ভাই। দুনিয়াতে বাদশাহ, পরকালে হবে বাদশাহ। কোরআনের পাখি শহীদ হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। তাকে কবরের মতো একটা জেলখানা রাখা হতো, জেলখানায় সাইদি সাবরে দীর্ঘ বছর বান্দাকে রাখছে, সুইপুষ করে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দাকে মিথ্যা কথা বলে মেডিকেলে নিয়ে আইছিল, আর বলেছিল আপনাকে ছেড়ে দেব। ও নবীর উম্মত, 1972 সাল থেকে আল্লাহর বান্দা তাফসীর শুরু করেছে। আপনার সন্তানরে সাইদির মতো আলেম বানাতে চান, আহমদ শফি বানাতে চান, শামসুল হক ফরিদপুরি বানাতে চান, বড় আলেম বানাতে চান, আল্লামা সাইদিকে আপনাকে ফলো করা লাগবে। কারণ উনি নির্ভীক একজন কোরআনের খাদেম ছিল। আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে সবাই ওনাকে ভালোবাসে, কারণ কোরআন যার সিনায় তাকে আল্লাহ রসুল সহ দুনিয়ার সবাই ভালোবাসে। ঠিক না ব্যাঠি? তাকে কেমনে মারা হলো, কেমনে হত্যা করা হলো, তার সাথে জেলখানায় কি আচরণ করা হয়েছিল, এজন্য আপনাদেরই তাদের ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি একটা বই লিখছে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদির জীবনী। আপনারা এখানে পাবেন, গাড়িতেও পাবেন। 100 টাকা হাদিয়া, শেষে নিয়ে যাবেন, এখন না। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান। একজন আলেমকে আপনারা ভালোবাসছেন, আল্লাহ সারা দুনিয়ায় তার মর্যাদা বাড়াইছে। কারায় খাবার ইমাম তার কপালে চুমা দিয়েছে বাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম যারে তারে কপালে কিন্তু চুমা দেয় না, দেয় নাকি? আল্লাহর ঘর বাইতুল্লাহ চোখে লাগলে দিল নরম হয়ে যায়। বাইতুল্লাহর পাশের ঘরটা আবু জেহেলের, এরপরে আমার নবীর ঘর। আবু জেহেল হারেসা নামক সাপকে মেরে ছাই বানাইয়া বস্তার ভিতর নিয়া আমার নবীর কাছে নিয়ে আইছে, মনে আছে আপনাদের? জোরে কয় না? আমার নবীকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, বলতে যদি বড় আমার বস্তার ভিতর কি আছে, আমি আবু জেহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা আমি কেমনে বলবো? ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও চাচা, আমি গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আল্লাহ। তাহলে ভণ্ড পীররা কেমনে বলে আমরা গায়েব জানি? এরা পীর না, এরা সব ভণ্ডের দল। কি বলেন? মাজারে টাকা নিয়ে দৌড়াইতেছি, এই মাজারে টাকা দাও কেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই? মাজারে টাকা দেওয়া শিরিক। মাদ্রাসায় টাকা দিবেন, মসজিদে টাকা দিবেন। এই যে মাদ্রাসা, এতিম গরিবদের খাওয়ানো হয়, টাকা দিবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। দানের বিনিময় কিয়ামতের ময়দানে বাদশা বানিয়ে দিবেন আমার আল্লাহ। মাজারে টাকা দেওয়া কি শিরিক? শিরিক, শিরিক। মাজারে টাকা দিবেন, গাঞ্জাখোররা গাঞ্জা খাবে। দেখেন না মাজারের কুমুটির মোষগুলো বড় বড়, লাল লাল শার্ট, কারণ রাতের বেলা সিদ্ধি নিয়ে বয় ওরা। মাদ্রাসায় দিবেন টাকা। এই যে হুজুর কষ্ট করে মাদ্রাসার জন্য বাবা, এই যে 3টা ছেলে না তাগিরি দিলাম, 3টা ছেলেকে, এই কিয়ামতের ময়দানে এই ছেলেগুলো 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ সাহেবকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করার পারমিশন দিবে। মাদ্রাসায় টাকা দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমি তো গায়েব জানি না, আমি জানি না আপনি কি নিয়ে আইছেন। নবী সেজদায় পড়ে গেল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার?
সাহায্য চাবো কার কাছে? নবী সেজদায় পড়ে কান্না শুরু করলো, আল্লাহ আমার চাচা বস্তার ভিতর কি নিয়ে আইছে আমি তো জানি না, আমি যদি বলতে পারি আমার চাচা নাকি মুসলমান হয়ে যাবে, আমি যদি বলতে না পারি আমাকে ইসলাম ধর্ম ছেড়ে তার ধর্মে ফিরে যেতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী ওই বস্তার ভিতর কি আছে তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ তাকে আবার চিন্তা করে বাহির করে দেব। লা ইলাহা কোনো কিছু আছে? একটা লোক সাঁতার রোদে, একটা লোক ক্যান্সার হয়েছে, ক্যান্সার উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আসছেন? আপনি দাঁড়ান। এই বাবার স্ত্রী আম্মাজানের ক্যান্সার হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করবেন তো? একটু 1 মিনিটে দেন না সবাই। কে কি দিবেন এখনই বলবো বাবা? এখনই একটা রুমাল নিয়ে নামো না বাবা, ছাত্ররা যাও। আপনি একটা মহিলা 500 টাকা দিচ্ছেন আমারে? জি। কেন? বক্তৃতা দিচ্ছেন যাইতে। বাপরে, দেখছেন নেই মহিলারা আমার ভক্ত হয়ে গেল, আপনারা হতে পারলেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। হ্যাঁ সবাই দিবেন, সবাই দেন। এই দেন না, পকেটে হাত দেন না। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। আল্লাহ যেন এরপরে সুস্থ করে দেয়, আমিন বলেন। আরো চিল্লে বলেন আমিন। মাদ্রাসার বড় হুজুর বলছে, হুজুর একটু বলেন দেন, যেহেতু মাহফিলে কোনো কালেকশন নাই। আরে বাকি ওজ আমি করব, এরপরে বাড়ি যাবো একসাথে ইনশাআল্লাহ। আরো গজল কি হবে ইনশাআল্লাহ? আমাদের কলরবের গজল হবে, একটা গজল হয়ে যাক, এর ফাঁকে সবাই দেন। ওই ভাইটার স্ত্রীর চিকিৎসা হবে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার এখানে পাবেন। 100 টাকা হাদিয়া আপনারা নিয়ে যাবেন। তাই কেমনে হত্যা করা হয়েছে, কি আচরণ করা হয়েছে জেলখানার ভিতরে, এবং তিনি কেমনে বক্তা হলেন, তার গোটা জিন্দেগি এখানে লেখা আছে ইনশাআল্লাহ। শেষে সবাই নিয়ে যাবেন, বেশি নাই, কম আছে। হ্যাঁ, মা বোনেরাও নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কালেকশন হয়েছে, এদিকে নিয়ে আসো। চাচাকে দিয়ে দাও একবারে, উনি হিসাব করবে। যা হয়েছে উনি হিসাব করবে। চাচা মনে কিছু নিয়ে না বাবা, আপনার কথা আমি পৌঁছাই দিছি। হ্যাঁ, ওনাকে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন চাচা। এই যে ছোট ছোট দানগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, জানেন? যে 10, 20, 50, 100 দিচ্ছেন, এই দানগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। চাচা দোয়া করবেন তো সবার জন্য ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন তো? আমি অনেক দূরের মানুষ। আমার ভাইয়েরা, এই যে বড় হুজুরও দিছে, মাশাআল্লাহ। ভালো করে শোনেন, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জানেন আপনারাও কান দিয়া কথাগুলো শুনেন। আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেল। আল্লাহ বলে, হাবিব মাথা উঠান, আপনার কাছে ওই সাপের ছাই নিয়ে আইছে আবু জাহিল্লা। কোন সাপ? যেই মানুষ আপনার নাম কেটে মুসা নবীর নাম বসাইছে, হারেসা নামক সাপ, তাকে ছাই বানাইয়া বস্তার ভিতর প্যাকেট করাইছে। আপনি শুধু হারেসা বলে ডাক দিবেন, আল্লাহু আকবার। আমি আল্লাহ সাথে সাথে হারেসা নামক সাপকে তার আবার সাপ বানাইয়া হাজির করে দেব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। ফকিরকে বাদশাকে বানায়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা আল্লাহ দেয়, আবার ক্ষমতা আল্লাহ কারিয়ে লয়। ও এলাকার মুসলমান, ভালো করে শুনিয়ে লও বাবা। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, চাচা বলতে যদি পারি বস্তার ভিতর কি আছে, কালিমা পড়ে মুসলমান হবেন? আবু জেহেল বলে হ্যাঁ। আবু জেহেলের বউ বলে হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হারেসা বাহির হও। হাদিস শরীফে আসছে, সাথে সাথে বস্তা ফেটে 22 ফুট উঁচু সাপ, 6 ফুট পোস্ত, বস্তা ফেটে জমিনে বাইর হয়ে গেছে, আবার সাপে রূপান্তরিত হইয়া। আবু জেহেলের দিকে তাকাইয়া আবু জেহেল তারা শুরু করছে। আবু জেহেল দৌড়,
পুরো চক্কর মারছে মক্কার দিকে, 3টা চক্কর, কেউ বাঁচাইতে আসে না। বিপদে বললে বোঝা যায় বন্ধুকে আর দুশ্মনকে। আমার নবী সামনে এসে, কি ব্যাপার আমার চাচারে কেন তুমি ধাওয়া করছো? কয় নবীজি আপনার কাছে দেখা করার জন্য আইছিলাম নবী। নবী আপনার সাথে বেয়াদবি করছি, আমার আল্লাহ মানুষ থেকে আমারে সাপ বানাই দিছে নবী। এই আবু জেহেল আমাকে দেখে বলে আপনি নাকি আমারে পাঠাইছেন তারে মারার জন্য। এতবার বলছি, এই বেঈমান বিশ্বাস করে নাই, আমারে মাইরা সাপ বানায় ফেলছে নবীজি, এই জন্য তারা করছি নবীকে মেরে ফেলবো। আল্লাহ নবী ডাক দিয়া কাউকে ছেড়ে দাও, আমি কালিমা পড়ে মুসলমান বানাবো। আবু জেহেল বলে ভাতিজা আমি তো কালিমা পড়বো না, মুসলমান হব না। আমি জানি তোমার আল্লাহ এক, তুমি নবীও সত্য, তোমার কোরআনও সত্য, তোমার ধর্মও সত্য। ও ভাতিজা আমি যদি বাপ দাদার ধর্মে চুনকালি লাগাই, আরবের মানুষেরা সি 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 করবে। ভাতিজা বাপ দাদার ধর্ম সে ছাড়তে পারলাম না। আরবের যত মানুষ সবাই পড়ে নিল মুহাম্মদ তুমি আল্লাহর প্রিয় নবী। মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্ত পেশোয়া, আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। আরবের সব মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী কান্না হারেসা নামক সাপ ডাক দিয়ে বলে নবী ক্ষমা করে দেন। নবীজি বলে আমি সব জানি। কেমনে? আল্লাহ আমারে জানাইছি। তুমি আমার নাম কাটছো তাওরাত কিতাবে, আমি দোয়া করছি আল্লাহ কোরআন শরীফে মুসা নবীর নাম আমার চেয়ে বেশি ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কেমন ইনসাওয়ালা নবী। নবীজি কখনো স্ত্রীদের সাথে জুলুম করে নাই। নবীজির 11 জন বিবি ছিল। কয়জন বলেন? সব বিবাহের ঘটক ছিল আল্লাহ নিজেই। আরো জোরে বলেন। যারা বলে আমার নবী নাকি যৌবনের চাইতে একাধিকবার বিয়ে করছে, নাউজুবিল্লাহ, আমার নবীজি বিয়ে করেছেন সব আমার মাওলার ইশারায়। সব স্ত্রীর ঘরে ঘরে ঢুকে 2টা করে খেজুর দিত আর বলতো তুমি বলবা না, তোমাকে কিন্তু বেশি দিলাম। খুশি প্রথম বউ খুশি, আমারে 2টা দিছে, ওকে মনে হয় 1টা দিছে, সবাই রে 2টা করে দিছে। সবাই খুশি, সবাই বলে মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসে, এ বলে আমাকে বেশি ভালোবাসে, এ বলে আমাকে বেশি ভালোবাসে। কেন? আমারে 2টা দিছে, ও বলে আমারে 2টা দিছে, ও বলে আমারে 2টা দিছে। তার মানে সবাইকে সমান ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে ও আমার স্ত্রীরা, আমি মুহাম্মদকে তোমরা কত ভালোবাসো? বলে নবী আপনার জন্য কলিজা দিতে চাই। আল্লাহ নবীকে ভালোবাসে আম্মা জান খাদিজা। খাদিজার ইন্তেকাল লাগে নবীকে জড়ায় ধরে বলে নবী, ও নবী আমি খাদিজা কবরে থাকতে পারবো না। ছোট্ট একটু কথা মা বোনদের বলি, না হলে মারা মন খারাপ করবে। এ ভাই খাদিজা চোখের পানি ছেড়ে বলে নবী অন্ধকার কবরে থাকতে পারবো না। পোকামাকড়ের ঘর, কবরের প্রথম রাত বড় কষ্ট। কবরের একটা রাত কোটি বছরের সমান। লেপ নাই, কম্বল নাই, বাতি নাই। ও নবীজি আমি কেমনে খাদিজা কবরে থাকবো? নবী কেমনে সওয়াল জবাবের উত্তর দেবো? নবী গো আমাকে আপনি নিজেই কবরে নামাবেন। আম্মা জান খাদিজার মৃত্যু হয়ে গেল তাহাজ্জুদের সময়। নবীজি খাদিজার লাশ নিজেই কবরে নামাইলেন। নবীজি খাদিজা বলছে নবী আপনার একটা জুব্বা আমারে পরাই দিবেন, কারণ আপনার জুব্বায় আপনার ঘ্রাণ লেগে আছে, আপনার গায়ের ঘ্রাণ। নবীর গায়ের ঘ্রাণ আল্লাহ মিশক আম্বার বানাইতেন। সুবহানাল্লাহ। আমাদের মুখের দুর্গন্ধ রমজানের রোজা যারা রাখবো, আল্লাহ বলে রমজানের রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহ আতর বানাইয়া জান্নাতে মিশক আম্বার হিসেবে ব্যবহার করব। ও নবীর উম্মত, আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা আমারে পরাই দিবেন। নবীজি আজরাইল যখন আয়েশা 2 পাশের মাটি চাপ মারবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি আপনার জুব্বা পরে দেন আজরাইল মনে হয় চাপ মারবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার সব জুব্বা যদি তোমার গায়ে পরে দেই আর যার পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, মাটি চাপ খাওয়াই লাগবে, ছেড়ে দিবে না। মাটি, অন্ধকার মাটির ঘর, কাউর চেনে না চেনে শুধু আমল। ও নড়াইলের মুসলমান যুবক ভাই, আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সবার হিসাব আমি আল্লাহ একা একা নেব, একা একা হিসাব নিবে আল্লাহ। ওই দিন কেউ কারো পাশে দাঁড়াবে না, মাথা নিচু হয়ে থাকবে, মাওলায় বলবে এই পাপ করছো। সূরা মারিয়মের 95 নম্বরেতে আল্লাহ বলে, আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা হিসাব নেব। বন্ধু বন্ধুরে চিনবে না। যুবক রে, তুই ঘরের দরজা বন্ধ করে কে গুনাহ করছো, আমার আল্লাহ দেখে কি দেখে না বলো? ও যুবক, গুনাহ ছাড়, তোর মতো আমি শরীফুল ইসলাম যুবক। কবরের ভয় আমার দিলে কই, তোর দিলে কবরের ভয়। তোর মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। মাথা বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি নিজেই কত মানুষকে কবরে নামাইছি, একই সাথে খেলেছি, একই সাথে হাডুডু খেলছি, একই সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। সেই বন্ধুকে আমি নিজেই কবরে নামাইছি। তার জায়গায় যদি আমার লাশ চলে যাইতো, আমার হাড্ডি হুড্ডি গুলো কই চলে যেত, কিছু অস্তিত্ব থাকতো না। আজকে আমি বেঁচে আছি, সেই দিনাজপুর থেকে আপনাদের কাছে বয়ান করতে আমি আইছি। আমার যেদিন মরণ হয়ে যাবে, কেউ বলবে না শরীফুল ইসলামকে দাওয়াত করে বয়ান শুনবো। দুনিয়া কিছুই না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। ওই প্রাণী আপনি আমি সবাই। আম্মাজান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করব, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, আমি খাদিজার লাশ কবরে আপনি নামাইয়া আপনি আসবেন না, আপনি থাকবেন। আমি খাদিজা কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর নবী খাদিজার লাশ কবরে নামাইয়া পাইচারি করতেছে, কবরে হাঁটলেন কয়েক কদম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। নবীজি খাদিজার কাপড়ের মধ্যে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নবীজি খাদিজার কাপড়ে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ কাপড়ের কাপড়ে ইশারায় আঙ্গুল দিয়ে আপনি লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কালিমা লিখে দিলাম, আমার আল্লাহ যেন এই লাশের উপর আযাব না দেয়, কালিমার ওসিলায় আল্লাহ যেন মাফ করিয়া দেয়। ও নবীর উম্মত, খাদিজার লাশ কবরে নামাইলেন। নামাবার পর খাদিজার মুখটা কেবলার দিকে করে দেয়। কেবলা কোনটা? এটা না, পশ্চিম, এটা না। খাদিজার মুখটা পশ্চিম দিকে করে দেয়। প্রত্যেকটা লাশের মুখ পশ্চিম দিকে করতে হয়, ঠিক না? খাদিজার লাশ পশ্চিম দিক করে দেয়, মুখ লাশটা আবার উপরে হয়ে যায়, মুখটা সোজা বরাবর হয়ে যায়, আবার কেবলার দিকে দেয়, আবার সোজা হয়ে যায়, আবার কেবলার দিকে দেয়, আবার সোজা হয়ে যায়। নবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এতবার দিনা আকাশের দিকে মুখটা কেন উঠে যায়? জিবরিল আমিন হাজির, ডাক দিয়ে বলে, নবী কিয়ামত পর্যন্ত খাদিজার মুখ যদি কেবলার দিকে দেন, পশ্চিম দিকে দেন, থাকবে না, আকাশের দিকে হবে। কারণ কি? বলে আকাশের তারকাগুলো খাদিজাকে কিয়ামত পর্যন্ত সালাম জানাইতে চায়। আরো জোরে বলেন। খাদিজার কি এমন আমল? বলে খাদিজার কুরবানি আল্লাহর কাছে কবুল। ও মা, তোমাদের বড় কুরবানি, তোমরা নবীদের মা, ওলিদের মা, হাফিজে কোরআনের মা, তোমরা বড় পীরের মা, তোমরা আউলিয়া ইকরামের মা, তোমাদের বড় কুরবানি। তোমাদের কুরবানি ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম না।
কত কবল ভরা ওই মা বাবার লগে খারাপ আচরণ করি। খবরদার মা বাবার লগে খারাপ আচরণ করিও না। মা বাবা তোমার আমার জন্য মক্কা মদিনা। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে মক্কা মদিনা? আল্লাহর নবী বলে, ও মা বাবার সন্তানেরা, মা বাবার চেহারার দিকে নেক নজরে যদি কেউ তাকায়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দেয়। মা বাবার খেজমত করবেন। যাদের মা বাবা বেঁচে নাই চোখের পানি ছেড়ে দোয়া করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেজমত করবেন। এখানে যার বাপ বেঁচে আছে ক্ষমা চাবেন। অনেক কপাল বুড়া আছে শ্বশুরে নাস্তা করায়, শাশুড়িরে মা বলে ডাকে, নিজের মারে মা বলে ডাকে না, নিজের আব্বারে আব্বা বলে ডাকে না। এমন বেয়াদব বলেন আছে না নাই? তোর মতো কপাল পোড়া কেউ নাই, কেউ নাই। মা বাবার বদদুয়া নিও না, নিও না। মা বাবার দোয়াও কবুল, বদদুয়াও কবুল। মা বাবার কষ্ট দিস না রে যুবক, মা বাবার কষ্ট দিও না। এই জানি শরীফুল ইসলাম এই জায়গায় একমাত্র কারণ মা বাবার চোখের পানির দোয়া। কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি, কেউ আমারে চিনত না বাবা, কেউ আমারে চিনত না। আজকে আল্লাহ এত সম্মান, এমপি মন্ত্রীরা এত সম্মান করে না। গতকালকে সিরাজগঞ্জ বয়ান করেছি বাবা, সেই সিরাজগঞ্জ থেকে আপনাদের এখানে কত লম্বা সফর, আবার লম্বা সফর করে চলে যাব। প্রায় 600-700 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। এই মুসলমান ঘুরতেছি, একটা ট্রাক ধাক্কা দিলে ভর্তা হয়ে যাব রাস্তা। দোয়া চাই আল্লাহ যেন কিবরিয়া মুক্ত, হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। এবং এই মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহর হাবিব বলে, ও তারকার, ও ফেরেশতা, ও ভাই জিবরাইল, খাদিজার আসমানের দিকে মুখ থাকবে। কারণ হলো, বলে খাদিজার কুরবানি আল্লাহ পছন্দ করছে। কি কুরবানি? বলে খাদিজা ইসলামের জন্য সব দান করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। দানের বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। দানের বিনিময় আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। দানের বিনিময় আল্লাহ ভালো মুসিবত থেকে হেফাজত করে। দানের বিনিময় আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ যেন বেশি বেশি দান করে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল খাদিজাকে দাফন করে আসলেন। আম্মা জান খাদিজা স্বপ্নে আমার রাসূলকে দেখা, বলে, ইয়া মুহাম্মদ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে একা একা। কবর এমন ভাবে আমার কবরে চাপ মারছে, আমি খাদিজার একটা হাড়ের সাথে আর একটা হাড় ঢুকে গেছে। আল্লাহ বলে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকে যাওয়া লাগবে, তার হিসাবটা তাকে দেওয়া লাগবে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। ওই কবরে যাওয়ার আগে কবরটা একটু সাজাবো বাবা, ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেবো না। কারা কারা আজি আছো দুটো হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, জোরে বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কাঁদাবো না, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। সবাই বলেন আমিন। কিছু বলবেন? মুনাজাত বসেন সবাই, মুনাজাত ইনশাআল্লাহ। সবাই নামাজের শুরুতে বসেন। জি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। শুরু করেছিলাম 10টার দিকে, 12টা বাজে 2 ঘন্টা মোটামুটি হয়েছে। আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আমার জন্য দোয়া করবেন। আমার একটি মাদ্রাসা করছি, অনেক টাকা ঋণী আছি, জমি কিনেছি নতুন করে প্রায় 1 বিঘার মতো। দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে, বলেন আমিন। সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين